হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের রেবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করছি। আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। দেখো, আজ আমি তোমাদের সাথে 668 নাম্বার পেজের রাইটিং সেকশনটা শেয়ার করব। এর আগে প্রত্যেকটা পেজ করিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। রাইটিং সেকশন তোমরা 671 নাম্বার পেজে পাবে। এখানে তিনটে রাইটিং আছে, একটা আছে প্যারাগ্রাফ রাইটিং, আর একটা আছে লেটার রাইটিং এবং একটা আছে রিপোর্ট রাইটিং। তিনটেই করিয়ে দেবো, পুরো ভিডিও দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য এই ভিডিওটা। প্রথমে আছে 7 দাগে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন টুডেস লাইফ। বর্তমান জীবনে আমাদের ওপর যে সোশ্যাল মিডিয়ার কি প্রভাব সেই নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা এর আগেও একটা পেজে ছিল, করিয়েছিলাম আমি। তোমরা যদি পুরনো নতুন মানে স্টুডেন্ট হও, যদি রোজ যারা দেখো তাহলে তারা নিশ্চয়ই জানো, পারবে। আর যদি নতুন কেউ হয়ে এই ভিডিও দেখছো তো তাদের জন্য আমি আরও একবার এটা করিয়ে দিচ্ছি। দেখো, হেডিং দেবে রোল অফ সোশ্যাল মিডিয়া ইন টুডেস লাইফ। Social media in recent times has become a tool to control and manipulate people's thinking. বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটা আমাদের অনেক মানুষকে, সবাইকেই কন্ট্রোল করছে এবং ম্যানিপুলেট করছে মানুষের চিন্তা ভাবনাকে। Popular social media apps like Facebook, Instagram, Twitter, etc. are helping people stay connected by sharing information with just a click of a button. মাত্র একবার ক্লিক করেই সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে মানুষ একে অপরের সাথে জুড়ে থাকছে এবং ইনফরমেশন শেয়ার করতে পারছে একটা ক্লিকেই। ইট সার্ভস অ্যাজ অ্যান এক্সিলেন্ট এডুকেশনাল টুল। এমনকি খুব ভালো একটা এডুকেশনাল টুল হিসাবেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়। যেমন এই যে এখন তোমরা দেখছো ভিডিওটা ইউটিউবে, তার মানে কি তোমার পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যাপটা সাহায্য করছে। তো এডুকেশনাল টুলের হিসাবেও কিন্তু এটা এখন ব্যবহৃত হচ্ছে। মিডিয়া প্ল্যাটফর্মস লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম হেল্প পিপল স্টে কানেক্টেড। মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো একটা মানুষের সাথে অন্য মানুষকে কানেক্ট করে রাখতে সাহায্য করছে। দে হেল্প পিপল কিপ আপডেটেড উইথ দ্য লেটেস্ট নিউজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারা এর ফলে এই সমস্ত অ্যাপের মাধ্যমে মানুষজন সারা পৃথিবীতে কী ঘটনা ঘটছে সেটা সাথে সেটার মানে সেটা যে কী হচ্ছে তার সে ব্যাপারে আপডেটেড থাকছে। বাট ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, কিন্তু এর কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, খারাপ দিকও রয়েছে। অনলাইন স্ক্যামস অ্যান্ড ফ্রডস আর ইনক্রিজিং উইথ ইনক্রিজ সোশ্যাল মিডিয়া। যত বেশি সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে তত বেশি অনলাইন স্ক্যাম, ফ্রড এগুলো বেড়ে যাচ্ছে। Prolonged use of social media results in addiction and reduced attention span, ultimately affecting the user's mental health. আর যত বেশি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি তত বেশি আমাদের মনোযোগ কমে যাচ্ছে, তত বেশি এটা আমাদের মেন্টাল হেলথকে অ্যাফেক্ট করছে। আমাদের যে অ্যাটেনশন লেভেল সেটা অনেকটা কমে যাচ্ছে এবং আমরা এর প্রতি আসক্ত হয়ে পড়ছি। উইথ মিলিয়ন্স অফ ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড সোশ্যাল মিডিয়া হ্যাজ ইটস অ্যাডভান্টেজ। বহু মানুষের কাছে, এই গোটা পৃথিবীতে বহু মানুষের কাছে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ। উইথ ডেলিজেন্ট ইউজ ইট ক্যান বি এ টুল অফ গ্রেট হেল্প, বাট ওভার ইউজ ক্যান লিড টু এ সিরিজ অফ নেগেটিভ কনসিকুয়েন্সেস অ্যাজ ওয়েল। যদি আমরা এটাকে ভালোভাবে ব্যবহার করি তাহলে সোশ্যাল মিডিয়ার অনেক ভালো গুণ আছে যেগুলো আমাদের হেল্প করবে, কিন্তু যদি আমি খারাপ দিকটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের জীবনটা নেগেটিভিটিতে ভরে যাবে, আমাদের অনেক জীবনে বিভিন্ন খারাপ ঘটনা ঘটতে থাকবে। দাস উই মাস্ট ইউজ দ্য মিক্সড রিয়াকশন। সেই জন্য আমাদের দুটোকেই গ্রহণ করতে হবে। মিক্সড রিয়াকশন যেটা আছে আমাদেরকে এটা জেনে, মানে খারাপ দিকও আছে ভালো দিকও আছে সেটা জেনে প্রপারলি ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কি গুরুত্ব বর্তমানে মানুষের জীবনে। তোমরা সবাই জানো যে খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা একটা দিনও থাকতে পারি না। তো এটা নিয়েই প্যারাগ্রাফ তোমাদেরও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কতটা তোমরা ব্যবহার করবে আর কতটা ব্যবহার করবে না, ঠিক আছে? চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু লিডিং নিউজ পেপার ডেলি এভরিডে টু ইনক্রিজ জেনারেল নলেজ অ্যান্ড ভোকাবুলারি। তাহলে তোমাকে তোমার একটা ছোট ভাইকে চিঠি লিখতে হবে, তাকে অ্যাডভাইস দিতে হবে যে প্রতিদিন যাতে সে নিউজ পেপার পড়ে, যাতে করে ইংলিশ নিউজ পেপার, যাতে করে তার নলেজও বাড়ে আর তার ভোকাবুলারিও বাড়ে। তো এটা লেটার, পার্সোনাল লেটার। দেখো কীভাবে লিখবে। প্রথমে চিঠি শুরুতে ওপরে ডান দিকের কোণে তোমার নাম ঠিকানা লিখতে হবে, যে চিঠি পাঠাচ্ছ। দেখো আমি এখানে লিখেছি। তারপর শুরু করবে এভাবে, মাই ডিয়ার দিয়ে তোমার ভাইয়ের নাম অংশু।
অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও। আই হোপ ইউ আর ফাইন বাই গ্রেস অফ অলমাইটি, আশা করি ভগবানের আশীর্বাদে তুমি ভালোই আছো। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। টুডে আই উইল রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আজকে আমি তোমাকে এই চিঠির মাধ্যমে জানাবো যে প্রতিদিন খবরের কাগজ পড়ার কি গুরুত্ব। ইউ নো এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, তুমি নিশ্চয়ই জানো যে খবরের কাগজ হচ্ছে জ্ঞানের ভান্ডার। ইট ইজ এ মিরর অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড, আমাদের বর্তমানের একটা আয়নাও বলতে পারি আমরা। In these days, general knowledge forms an essential part of education, and newspaper is the best means of acquiring this knowledge. বর্তমানে জেনারেল নলেজের একটা গুরুত্ব আছে, আর এই জেনারেল নলেজ সব থেকে বেশি পাওয়া যায় খবরের কাগজ থেকে। বাই রিডিং নিউজ পেপার উই ক্যান লার্ন দ্য কারেন্ট ইনফরমেশন অন সায়েন্স, কালচার, লিটারেচার, এগ্রিকালচার, স্পোর্টস, গেমস, আর্টস অ্যান্ড কালচার। তাহলে আমরা যদি খবরের কাগজ প্রতিদিন পড়ি তাহলে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক, তারপরে হচ্ছে খেলার খবর, বিজ্ঞানের খবর, পড়াশোনার খবর, লিটারেচারের, সাহিত্যের খবর, সমস্ত কিছু, আর্ট অ্যান্ড কালচারের খবর, সব কিছুই আমরা নিউজ পেপার থেকে পাবো। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি এডুকেটেড পারসন শুড রিড নিউজ পেপার, সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষিত ব্যক্তির অবশ্যই প্রতিদিন খবরের কাগজ পড়া উচিত। I would suggest you to start reading the newspaper on daily basis, আমি তোমাকে সাজেস্ট করব প্রতিদিন কেন তুমি নিউজ পেপার পড়ো। It will not only help you in developing a reading habit but also will help you in being confident, শুধুমাত্র যে এটা তোমার রিডিং হ্যাবিটকে বাড়াবে সেটা নয়, তোমার কনফিডেন্সকেও কিন্তু বাড়াবে প্রতিদিনকার নিউজ পেপারের রিডিং। পরের প্যারাগ্রাফে লিখবে সো স্টার্ট রিডিং এ গুড নিউজ পেপার ফ্রম টুমরো, তাই আমি তোমাকে বলবো কাল থেকেই অবশ্যই একটা ভালো নিউজ পেপার পড়া শুরু করো। মেক ইট রেগুলার হ্যাবিট, মানে এটা একটা রেগুলার হ্যাবিট তৈরি করো, প্রতিদিনকার একটা অভ্যেস। নো মোর টুডে, আই উইল বি ওয়েটিং ফর ইউর রেসপন্স, আজ আর নয়, এই পর্যন্তই, আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। ডান দিকের কোণে লিখবে ইউর লাভিং ব্রাদার অহন চ্যাটার্জি, তারপরে বাঁ দিকের কোণে হচ্ছে স্কুলে তোমার যাকে তুমি ভাইকে যে চিঠি লিখছো তার নাম এবং ঠিকানা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে কিভাবে লেটারটা লিখবে। চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন দ্য আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট, ইউ ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তোমাদের লোকাল মার্কেটে আগুন লেগে গেছে, সেটা একটি নিউজ পেপার রিপোর্টের আকারে তোমাকে লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট ফলো করে কিভাবে রিপোর্টটা লিখবে দেখো। হেডলাইন দেবে ম্যাসিভ ফায়ার ব্রেকস আউট ইন নিউ মার্কেট, নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিচে বাই স্টাফ রিপোর্টার, তারপরে হচ্ছে এখানে জায়গার নাম, কমা দিয়ে, ডেট দিয়ে, কোলন দিয়ে শুরু করবে। এই ম্যাসিভ ফায়ার ব্রোক আউট অ্যাট দ্য হোলসেল বাজার ইন নিউ মার্কেট এরিয়া কলকাতা, কলকাতার নিউ মার্কেট এরিয়ার হোলসেল বাজারে হঠাৎ করে একটা ভয়াবহ আগুন লাগে অন ফ্রাইডে নাইটে মানে শুক্রবার রাতে। According to রিপোর্ট অনুযায়ী 4 ফায়ার টেন্ডার্স হ্যাড বিন রাশ টু দ্য স্পট, 4টে দমকলের ইঞ্জিন এই আগুন ঘটনাস্থলে যায় টু ডাউজ দ্য ফ্লেম, আগুন নেভাতে। দ্য কজ অফ দ্য ফায়ার মিসআপ কুড নট বি অ্যাসার্টেন, কেন আগুন লেগেছে সেই কারণ এখনো জানা যায়নি। নো ক্যাজুয়ালিটি ওয়াজ রিপোর্টেড ইন দ্য ফায়ার অ্যাট দ্য টাইম অফ ফিলিং দ্য রিপোর্ট, এই রিপোর্টটা লেখার সময় পর্যন্ত কখনো একটাও হতাহতের খবর পাওয়া যায়নি। ফিউ পিপল হু ওয়্যার ট্র্যাপড ইনসাইড দ্য মার্কেট আফটার দ্য ফায়ার ব্রোক আউট ওয়্যার শিফটেড টু সেফটি ওয়েল ইন টাইম, যে মানুষটা আগুন লাগার সময় মার্কেটের মধ্যে ছিল তাদেরকেও সুরক্ষিতভাবে সেখান থেকে বের করে আনা হয়েছে। হিউজ ফ্লেমস ওয়্যার ভিজিবল ফ্রম ফার অ্যান্ড দ্য এরিয়া গট ফিল্ড উইথ ডেন্স স্মোক, দূর থেকে প্রচণ্ড আগুনের ঝলকানি দেখা যাচ্ছিল এবং চারিদিকটা একেবারে ধোঁয়ায় ভরে গেছিল। দ্য ফায়ারম্যান রিমেইনড ইন টোস ইন এক্সটিংগুইশিং দ্য ফ্লেমস, আগুন নেভানোর জন্য দমকল বাহিনী যথাসাধ্য চেষ্টা করেছে। দ্য কেমিক্যাল স্টক ইনসাইড দ্য প্লাস্টিক ফ্যাক্টরি অ্যান্ড দ্য আদার স্টক মেটেরিয়ালস অ্যাগ্রিভেটেড দ্য ফায়ার, কেমিক্যাল পাশে একটা কেমিক্যাল স্টক ছিল প্লাস্টিক ফ্যাক্টরির এবং অন্যান্য শপেরও বিভিন্ন স্টক মেটেরিয়াল ছিল, সেগুলো আগুনটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। ফার্দার ডিটেলস রিগার্ডিং দ্য ফায়ার ইনসিডেন্ট ওয়্যার অ্যাওয়েটেড, আরও ডিটেলস এই কেন ঘটনাটি ঘটেছে, কী কারণে কী হয়েছে সেই সমস্ত ডিটেলস আরও অপেক্ষা করছে বেরিয়ে আসার জন্য, মানে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে জানা যায়নি, প্রাথমিক তদন্তে এটুকুনি জানা গেছে। তো এই হচ্ছে ফায়ার বা আগুন লেগে যাওয়া নিয়ে, একটি মার্কেটে আগুন লেগে যাওয়া নিয়ে রিপোর্ট। আগুন লাগার রিপোর্ট আগেও ছিল, তোমাদের দেওয়া হয়েছিল, আমি করিয়েছি, তো আরও একবার দেওয়া হলো, ভালো করে তোমরা দেখে নাও। আজকের এই ভিডিওতে 668 নম্বর পেজের রাইটিং সেকশনটা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে চলে আসবো, তোমরা এইভাবেই চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।